আমি প্রশ্ন করতে চাই, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কাছে আমার প্রশ্ন, রাজনীতিতে নারীর অবস্থান কোথায়? আমরা বলতে চাই আমাদের সামনে কিন্তু অন্ধকার। আপনারা জানেন এখন পার্লামেন্টে যে বিরোধী দলটি আছে তারা কিন্তু নারী নেতৃত্বে বিশ্বাস করে না। তারা, আপনারা জানেন, নারীরা বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যে কোনো নেতৃত্বে আসুক সেটাই বিশ্বাস করে না। এই বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে এবারই সবচাইতে করুণ অবস্থা আমরা পার্লামেন্টে দেখতে পাচ্ছি। পার্লামেন্টে এবার মাত্র 7 জন নারী নির্বাচিত হয়ে তারা অংশগ্রহণ করছে। একজনে তো তৃণমূল থেকে কোন নারী ওখানে অংশগ্রহণ করছে না। কাজেই আমাদের আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। আমরা বলতে চাই, আমাদের অনুরোধ করতে চাই, আগামী দিনে আমরা জানি সংরক্ষিত আসনে আমরা জানি যে বিএনপি 35টি আসন পাবে। আমরা এই মঞ্চ থেকে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ নয় সারা পৃথিবী যেই নেতার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে আমি আন্তর্জাতিক নারী দিবসে আমি তাদের সেই আন্তর্জাতিক নারীদের কথা বলবো না, আমি বলতে চাই জাতীয়তাবাদী মহিলা দলের নারীদের কথা। আমার দায়িত্বহীন ভাষায় আমার অনুরোধ থাকবে, একদম 35টার মধ্যে 35টাই যেন পরীক্ষিত নারীরা এই সংসদে যায়। আমরা বলতে চাই পরীক্ষিত নারীরা 17 বছর যারা জেল কেটেছে, যারা মামলার শিকার হয়েছে, যারা ঘরে থাকতে পারে নাই, যারা গুম শিকারের মুখোমুখি হয়ে যাদের সন্তানরা বড় হয়েছে একটা ট্রমার মধ্যে দিয়ে, সেই সমস্ত নারীরাই যেন পার্লামেন্টে যায়, এটাই হচ্ছে আমার দায়িত্বহীন ভাষায় উদাত্ত আহ্বান। আর আমরা বলতে চাই, যখনই আমরা দেখতে পাই এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুব কাছে থেকে আমি দেখেছি, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় চেষ্টা করতেন নারীদেরকে সব মূল্যায়ন করতে। দেখবেন নারীদেরকে কিভাবে ব্যবহার করা হয়। 51% নারী, সেই নারীদেরকে ভোটের সময় তাদেরকে তোয়াজ করবার জন্য, তাদের ভোটের জন্য খালি তাদের পিছনে পিছনে যাবে আর নারীর অধিকার, নারীর মূল্যায়ন, নারীর অগ্রযাত্রা এই কথা বলবে। আর যখন যেই নীতি নির্ধারণী কোন পর্যায়ে আসবে এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তখন দেখা যাবে নারীদেরকে ওই কোটার মধ্যে সর্বশেষ জায়গায় নিয়ে তাদেরকে অবস্থান দিবে। এটা চলতে পারে না প্রিয় বোনেরা। আপনারা এই যে আমাদের প্রিয় সভানেত্রী আমাদের মিসেস আফরোজা আব্বাসের কাছে আমাদের প্রিয় বোনেরা অনেকেই, এখানে আমি জানি অনেক যোগ্য, দক্ষ এবং পরীক্ষিত নারী নেত্রীরা আছে যারা ওই ক্যাবিনেটে যাওয়ার মতো যোগ্যতা রাখে। আমি সেই সমস্ত নারী বোনদেরকে বলবো, আপনারা সকলে সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হন। আপনাদের কেউ জায়গা দিবে না আপনারা যদি জায়গা ছিনিয়ে নিতে না পারেন। সেই কারণে আমি বলতে চাই, ওই পার্লামেন্ট, ওই ক্যাবিনেট এবং সমাজের সর্বনিম্ন জায়গায়, সব জায়গায় 51% নারী, অর্থাৎ সমান অধিকার আমরা চাই। এটা কোনো আমাদের প্রতি করুণা নয়, এটা আমাদের অধিকার। আমরা সেই অধিকার আদায় করবার জন্য আমরা জানি আমাদের প্রিয় নেতা, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনি কিন্তু অনেক উদাহরণ সৃষ্টি করেছেন, যেটা শুধু দেশে নয় সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে। আমরা বলতে চাই, আমরা নারী বোনেরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, সত্যিকার অর্থেই আমরা যদি এ সকলে একমত হয়ে, আমরা দেখেন শুধুমাত্র এখানে এই কয়টা নারী নয়, গোটা বাংলাদেশের নারীরা কিন্তু জাতীয়তাবাদী মহিলা দলের দিকে তাকিয়ে আছে। আপনারা যদি মনে করেন এই কজন, আপনারা যদি ব্যর্থ হন
তাহলে আমি মনে করি গোটা বাংলাদেশের নারী সমাজ ব্যর্থ হবে। এই সুযোগ আমরা কখনোই দিতে চাই না। কাজে জাতীয়তাবাদী মহিলা দলের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, চলেন আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার আমরা যদি সেই জায়গায় সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করতে পারি। আমার বিশ্বাস তিনি যে উদার রাজনীতি করেন, তিনি যেভাবে নারীর জাগরণের কথা বলেন, নারীকে শক্তিশালী ক্ষমতায়নের কথা বলেন, সেই জায়গায় আমার বিশ্বাস আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি আমাদের দাবি আদায়ের জন্য সোচ্চার হই, তাহলে ইনশাল্লাহ আমরা মনে করি আমাদের এই প্রিয় নারী বোনেরা যারা 17 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যারা ঘরে থাকতে পারে নাই, যাদের স্বামীর ব্যবসা বাণিজ্য চাকরি পর্যন্ত করতে পারে নাই, সেই সমস্ত প্রত্যেকটা নারীকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারবো।